আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্য ঢাকা থেকে সিলেট জাফলং। তো আজকে আমাদের পিকনিকের বাস আমাদের অফিস থেকে ট্যুরে গেছিলাম কয়েকটা মিলে। তো আজকে আমাদের ঢাকা থেকে সিলেট রুটের যাবতীয় খুঁটিনাটি সব দেখাবো এই ভিডিওতে। রাস্তার বর্তমান অবস্থা, কুয়াশা কেমন শীতকালে, সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন দৌড় 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 ভিডিওটি দৌড়। শুরু করা যাক। ভিডিওটি শুরুতে দেখে বুঝতে পারছেন আজকে আমাদের ভিডিওটি একটা অন্যরকম ভিডিও হতে যাচ্ছে, কেননা আমরা অফিস থেকে আজকে গাড়ি রিজার্ভ করে যাচ্ছি। আমরা রিজার্ভ করি সেবা লাইন পরিবহনে ঢাকা সিরাজগঞ্জ রোডের এই বাসটি। আমাদের এই বাসটি সার্ভে ঢাকা বারুইপাড়া থেকে। বারুইপাড়া মূলত একবারে চন্দ্রাগাতে ঢাকার শেষ প্রান্ত, নন্দনবার্গের সামনে। নন্দনবার্গ মূলত বারুইপাড়ায় অবস্থিত। আমরা বারুইপাড়া থেকে যাবো, আমরা চন্দ্রা হয়ে গাজীপুর যদুপুর রেল স্টেশন হয়ে ভিতর দিয়ে পরে পলাশ উঠবো। পলাশ নরসিংদী পার হয়ে আমরা উঠবো। নরসিংদী পার হয়ে সরাসরি চলে যাব ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তো দেখতে পাচ্ছেন আমাদের কলিগরা রাস্তা জ্যামের মধ্যে ভালো আনন্দ করতেছে। আমরা বারুইপাড়ার রাস্তা ওঠার সাথে সাথেই চন্দ্রা জ্যামে পড়ে যাই, যেহেতু আজকে বৃহস্পতিবার রাস্তা প্রচুর চাপ ছিল। তো চন্দ্রা পাড়াতে মোটামুটি আমাদের 1 ঘন্টার উপর সময় লাগে। তো চন্দ্রা জ্যামের মধ্যে আমার কলিগেরা ভালো আনন্দ করতেছিল। তারা দেখতেছেন বক্স নিয়ে আসছে, গানে তাদের সবাই নাচতেছিল, নিজেদের মধ্যে আনন্দ করতেছিল সবাই মিলে। আসলে অফিস ট্যুরের মজা এটা, সবাই মিলে পরিচিত সবাই একসাথে আনন্দ ফুর্তি করা যায়। আমাদের বাসটি মূলত বারোপাড়া থেকে ছেড়েছে সন্ধ্যা 7টায়। আমরা কালীগড়ে যে পাম্পে আসি কালীগড়ে তেল নেওয়ার জন্য। এখন বাজে রাত 8:30। মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগছে আমাদের চন্দ্রা পের হতে ভারতে। চন্দ্রা প্রচুর জ্যাম ছিল আজকে। চন্দ্রা পার হয়ে কালীগড় পার হয়ে এখন আমাদের উদ্দেশ্য সরাসরি সিলেট শাহজালাল মাজার। তো সাথে থাকুন, দেখতে থাকুন রাস্তার বর্তমান অবস্থা। আমরা এখন চন্দ্রা কোনাবাড়ি নওজোর পার হয়ে সে চীনা পরিচিত জ্যামের শহর জয়দেবপুর আসছি। গাজীপুরের জয়দেবপুরে দেখা যাক জয়দেবপুর পার হতে কতক্ষণ সময় লাগে। সমস্যা নাই।
যাদবপুর চৌরাস্তায় আবার আমরা সেই 1 ঘন্টার জ্যাম ঠেলে আমরা বাইপাস দিয়ে এখন আমরা গাজীপুর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। যাদবপুর এসে আমরা আবার সেই চীনা পরিচিত ট্রেনের সিগনালে জ্যামে পড়ে যাই। এখানে মোটামুটি আমাদের আধা ঘন্টার মতো ওয়েট করা লাগে, কেন একসাথে 4টে ট্রেন ক্রসিং করে। এই 4টে ট্রেনের জন্য আমাদেরকে এক নাগারে আধা ঘন্টা বসেই রাখে রাস্তা বন্ধ করে। এখন আমাদের গন্তব্য নয়াপাড়া চৌরাস্তা দিয়ে চরসিন্দুর ব্রিজের উপর দিয়ে সরাসরি নরসিংদী ইটাখোলা। ইটাখোলাতে গিয়ে মূলত আমরা হাইওয়েতে মিলিত হবো, কেননা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা যে রোডে চলাচল করতেছি এটা 2 লেনের একটি লোকাল সড়ক। এই পর্যায়ে আমাদের বাসটি যাত্রাবিরতি দেয় হোটেল রাজমণিতে। এটি আশুগঞ্জ বি বারিয়ার সোনারামপুরে অবস্থিত। হোটেলের পরিবেশ এবং খাবারের মান মোটামুটি ভালোই ছিল। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে রাতের ডিনারটা সেরে নিই। আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। খাওয়া দাওয়া শেষে আমরা যখন গাড়িতে উঠি, ওঠার পরে রাস্তায় যখন হাইওয়েতে গাড়ি উঠে আমরা যত সামনে এগোতে থাকি দেখতে পারি কুয়াশার মান ততই বেশি। আর যেহেতু আমাদের ড্রাইভার সাহেব এই রোডে খুব একটা পরিচিত না, দেখতে পাচ্ছেন আশেপাশে গাড়িগুলো তাকে প্রতিনিয়ত ওটি দিয়ে চলে যাচ্ছিল। তার কিছু করার ছিল না এখানে, কেননা সেই রাস্তা ভালোভাবে চিনেও না, আর একে তো কুয়াশা, তাই সে জন্য টানতে পারতেছিল না গাড়ি। এখন আছি আমরা বিবাড়িয়া বিশ্ব রোড। আমাদের গাড়ির ড্রাইভার সাহেব যদি স্কিলফুল হইলেও কিছু করার নেই, এই রোডে সে নতুন, রাস্তা সম্বন্ধে খুবই অজ্ঞ। যাই, সময় তো জীবনের মূল্য অনেক বেশি, আস্তে আস্তে এগোতে থাকি, দেখা যাক কতক্ষণ লাগে যাইতে আমাদের। দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার মধ্যে কি পরিমাণ কুয়াশা, আর এরকম একটা কুয়াশাপূর্ণ রাস্তায় এইভাবে জীবন রিস্ক নিয়ে অপরিচিত রোডের ড্রাইভার নিয়ে আসা খুবই, তাও পিকনিকের গাড়ি, খুবই অজ্ঞতার পরিচয়। যাক, আমরা ড্রাইভারকে বারবার সতর্ক করতেছিলাম সবাই যে আপনি আসতে যান।
ভোর 5:30। রাস্তার সামনে তো দেখতেইছে না কোনে কি। সন্ধ্যা 7টায় গাড়ি ছাড়ার পরে আমরা অবশেষে ভোর 5:30টায় সিলেট পৌঁছাই। এখন আমাদের গন্তব্য হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার জিয়ারত। তো আজকে আমাদের ভ্রমণের পিকনিকের আজকে শুরুটা আমরা এখান থেকেই করব, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার জিয়ারতের মাধ্যমে। তো আমরা সবাই এখন বাস থেকে নেমে মাজারের উদ্দেশ্যে হাঁটা শুরু করছি। আসলে এখানে কেউ আমরা মাজার চিনি না, সবাই মাজার খুঁজতেছি। এত পরিমাণ গাড়ি, কিন্তু মানুষজন দেখতে পাচ্ছি না। গাড়ি আছে, মানুষ নাই। রাস্তার দুই ধারে শুধু গাড়ি আর গাড়ি। রাস্তায় নতুন আর এত বড় কুয়াশা রে ভাই, আসলে ভাই বিশ্বাস করবেন না। সামনে একটা ট্রাক দিয়ে ওভারটেক করতে, হ্যাঁ সে 14 চিন্তা করে মাথা ঢুকায় না। আমাদের কথা ওটাই, দিনের বেলা গাড়িটা আমার সমস্যা থাকে আরো লাগো, কিন্তু কুয়াশা রাস্তা দেখা যায়, তুই রাস্তা চিনোস না, কেন তো স্পিডে গাড়ি চালাস? এটা তো বললাম আমি দূরের আমি তো সামনে দেখতে এজন্য দূরের রুটে যাইতে ওই রুটের গাড়ি নিতে হয়। আমাদের কোন দিকে ভাই, মাজার কোন দিকে ভাই? ভিতরে আরে সর্বনা, এত বড় সিরিয়াল মাজারে গাড়ির খালি। গাড়ি কি তুলবেন না আমাদেরকে তুলবেন? আমরা তো আছি সবাই, সমস্যা কি? লোকজন কই যায়? গেঞ্জি কিন্তু খুলে রাখতে সব। কেমনে বুঝলাম না। এই যে চলতেছে, সামনে পিছনে দুইটাই আছে। সাধারণ মাঝে আগে কে কে আসছেন? আমার ফার্স্ট টাইম একবারে সিলেট আসি গেলে মাথা কি আছে সিলেট আমার দেখার জন্য ভাই। গুলিস্তান রেস্টুরেন্ট এখানে আছে, চিন্তা করা যায়। কুরাইশি। আমার আজকের ভিডিও এখানে আমি শেষ করব, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। পরবর্তী ভিডিও থাকবে মাজারের ভিতরের দৃশ্যসমূহ এবং মাজার থেকে জাফলং রোডের ভিউ, এবং জাফলং রোডে যেতে কীভাবে যাওয়া যায় তার বিস্তারিত বিবরণ। তো সবাই ভালো থাকবেন এই যাত্রায়, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গরিব না হইলে 0.1 হইতে পারে। দৌড় 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 দৌড়।